মৌলভীবাজার সাবিয়া খেওয়াঘাটে আহমতনে ফরিয়া 55 বছরের বয়সর চন্দন রায় নামে একজন মানুষ মারা গেছেন। হয়তো আপনারা অনেকে দেখলে কইবা যে আঠু পানিত ফরিয়া কেমনে তাইন মারা গেলা, কিন্তু এই আঠু পানির দৃশ্য হয়তো খালকেই কানক গলা পানি আছিল। রাত 9টার সময় প্রচুর শীত আছিল। ফান আনা তাইসলা চন্দন রায়, তাইনিনো বাসা বাড়া লইয়া থাকতা। তাইনোর বাড়ি হইল গিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ফানাউ আখড়াপাড়া গ্রামে। 5 বছর ধরিয়া চন্দন রায় মৌলভীবাজারের চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া গ্রামের ইকবাল মিয়ার বাসায় বাড়া থাকতা। তাইনোর 2 ছেলে এবং 1 মেয়ে আছেন। তাইন মাটি কাম সহ বিভিন্ন ধরনের শ্রমিক হিসাবে কাম করতা। সাবিয়া বলিয়ারবাগ এলাকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি, এই এলাকার মধ্যে যদি একটা ফুটব্রিজ থাকে তাহলে এরার ফারাফার হইতে অনেক সহজ হইব এবং অনেক ভোগান্তিতে তারা বাঁচবা। সাবিয়া খেওয়াঘাটের দীর্ঘদিন ধরিয়া মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তুলিয়া ধরছেন। বিশেষ করিয়া সাবিয়ার একজন বাসিন্দা বাবুল দেব দীর্ঘদিন ধরিয়া মানুষের বিভিন্ন দুর্ভোগ তুলিয়া ধরছেন। রাত প্রায় 9টার সময় আপনার তাই বাজারও গেছলা, তান ওয়াইফও লগে আসলা। তার বাচ্চাই বলে টেকা দিছে বাজার খরচ কইরা, তান ওয়াইফর তাই বলে বাজার খরচ দিছেন। দিয়া কইছেন যাও বাড়ি তুমি যাও, আমি আইরাম ফান লইয়া। উনি ফান লইয়া আইছে। ওদিকে আসার সময় আমাদের এই এলাকার সাবিয়ার পশ্চিম সাইডের একজন সেলিম ভাই নামে তাই নাসলা ওনার পিছনে। তো সেলিম ভাইয়ের আগে দিয়ে একজন মানুষ, সেলিম ভাই টার পাইছেন একজন মানুষ নদীত পড়ি গেছে, বয়স্ক লইয়া একটু মানুষ, খালা জ্যাকেট আছিল, মাথা তাবার ইয়ে আছিল, ওই কেফও আছিল। শীতর দিন তো, শীতর দিন তো সপ্তাহের সামনে আছিল। দেখিয়া ওখান এনা তো যে সেলিম ভাই তান দোয়া তো মানে খরচর ব্যাগ প্লাস একটা তান বগলো ফাইল ইম্পর্টেন্ট, তান জেগার ফাইল বুঝলে লগে। আর আরেকটা জিনিস হয়েছে তান লাম্বা জ্যাকেট। এমতো অবস্থায় তাই না ফাল মারি দিয়ে লামতা এই পরিবেশ নাই। তাই যেমন অফারে গেছেন, যা গিয়া তাই সিল্লি ফেলাইছেন যে আর এই নদীটা কি খালি করে আমারে বাঁচাও বাঁচাও। কিন্তু এই মতো অবস্থায় ওই দেখুন সাইডের দিকে অন্ধকার আর এত কুয়াশা, আর ওই বাসা সাঁকু আপনি তো নিজেও দেখলাম কিলাখান বিজা। এই এলাকার যারা ভুক্তভোগী আছে তারাই বুঝবো। আপনি শাহেদ ভাই কেউ জানেনি কেন মানববন্ধন হয়েছে, অনেক কিছু হয়েছে। আজকে যদি কেন শহরতলি একটা ব্রিজ থাকতো তাহলে আমরা এই করুণ দৃশ্যগুলো আর উপলব্ধি করতাম না। এর আগে আপনার আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 মাস পরে মারা গেছে নেই বটের বাড়ির মাধবী চক্রবর্তী।